বান্দরবান সদর হাসপাতালে চলছে তীব্র পানি সংকট। এতে দুর্ভোগ পোহাচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা। সুপেয় পানির অভাবে বাড়ছে রোগব্যাধি, ব্যাহত হচ্ছে হাসপাতালের কার্যক্রম। বান্দরবান প্রতিনিধি কৌশিক দাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা কয়েকদিন ধরে দিনের অধিকাংশ সময় পানি থাকছে না বান্দরবান সদর হাসপাতালে। টাকা খরচ করে আশেপাশের দোকান থেকে পানি কিনে আনতে হচ্ছে রোগীর স্বজনদের। ব্যাহত হচ্ছে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। এতে হাসপাতালে তৈরি হচ্ছে দুর্গন্ধ, দেখা দিচ্ছে নানা রোগের প্রাদুর্ভাব। পানির সমস্যা, ওয়াশরুমের সমস্যা, এমন অবস্থা ওয়াশরুমের এখানে ব্যবহারযোগ্য না। এর থেকে বাইরের যে নোংরা বস্তি ওইখানেও এর থেকে ভালো পানি না হলে চলন যায়। মনে করেন আমরা বাথরুমে যাই, আজকে একটুখানি রোগীর মাথায় পানি দেই, পানি না হলে কিভাবে চলে। বিভিন্ন পানির পাত্রে করে এনে ব্যবহার করতেছে। এখন এভাবে কিনে পানি এনে তো ভাই ব্যবহার করা যায় না। বাইরে থেকে আনি খাইতে হচ্ছে, তারপরে বাইরে যাইয়া দিয়ে মুছে করে আসতে হচ্ছে। এখানে কোনো পানি নেই, বাথরুমে যেতে পারতেছি না। হাসপাতালে পৌর পানি সরবরাহের একটি সংযোগ থাকলেও তা দিয়ে মিটছে না চাহিদা। তার উপর কয়েকদিন পরপর অকেজো হয়ে পড়ছে পানি সরবরাহের মোটরগুলো। আসলে এখানে আসার পর দেখা গেল যে একটা পানির সমস্যা, সবসময় পানি পাওয়া যায় না, ব্যবহারের পানি, খাওয়ার পানি পাওয়া যায় না। শুষ্ক মৌসুম বা নদীর পানি যদি খুব ঘোলা থাকে তখন পানির একটা সংকট তৈরি হয়। আর আমাদের হাসপাতালও বান্দরবানের ভিতরে, যেহেতু এই সংকটের বাহিরে না, আর এই জন্য আমাদের স্থায়ী সংকটের জন্য একটা ডিপ টিউবওয়েলের কাজ চলমান আছে। পিডব্লিউডি সেই কাজটা চলমান রেখেছে। এটা হয়ে গেলে আশা করছি সমস্যাটা সমাধান হয়ে যাবে। আসলে বান্দরবান সদর হাসপাতালে প্রতিদিন 1.5 লাখ লিটার পানির চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে 20 থেকে 30 হাজার লিটার। মাছরাঙা নিউজ ডেস্ক।